100 মার্কের যে পরীক্ষা হবে সেখানে হয়তো বা 40% থাকবে হচ্ছে লিখিত, আর 60% থাকবে সে যাতে মাঠে আসে। চতুর্থ শ্রেণী থেকে ইনশাল্লাহ আগামী বছর থেকেই এই ক্রীড়াঙ্গনের যে খেলাধুলার যে সাবজেক্টগুলো রয়েছে সেটা পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক। স্পোর্টস ভিলেজে শুধু ফুটবল কিংবা ক্রিকেট না, এখানে আমাদের ইনডোর সুবিধা আন্তর্জাতিক ইনডোর সুবিধা সম্পন্ন সকল খেলাধুলার ফ্যাসিলিটিস থাকবে। একেবারে গোল করছেন আক্রমণাত্মক আগামী যে শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রমে আমাদের এই যে প্রথম যে নতুন করে আসরে যে 8টি ইভেন্ট, সেই 8টি ইভেন্টকে আমরা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। আমাদের এই ফুটবল, ক্রিকেট, দাবা, আমাদের সাঁতার, এই বিষয়ের উপরে পাঠ্যপুস্তক ইতিমধ্যে লেখার কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চতুর্থ শ্রেণী থেকে ইনশাল্লাহ আগামী বছর থেকেই এই ক্রীড়াঙ্গনের যে খেলাধুলার যে সাবজেক্টগুলো রয়েছে সেটা পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক হয়ে ইনশাল্লাহ আমাদের বাচ্চাদের পড়াশোনার মাধ্যমে এবং খেলার মাঠে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের এখানে 100 মার্কের যে পরীক্ষা হবে সেখানে হয়তো বা 40% থাকবে হচ্ছে লিখিত, আর 60% থাকবে সে যাতে মাঠে আসে। সারা বাংলাদেশের 300 জন এমপির কাছে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা 8 বিঘা করে একটি খেলার উপযোগী মাঠ চাই এবং সেই মাঠের মাধ্যমে আমরা 5 বছর পরে আমরা দেখতে চাই যে আমাদের 4599টি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ রয়েছে, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা সেখানে খেলবে। এই জায়গাটি আমরা সুদৃঢ়ভাবে তৈরি করতে চাই। ইতিমধ্যে আমি আমার চিঠিগুলো পাঠিয়ে দিয়েছি এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য তাদের কাছেও চিঠি গেছে। ইতিমধ্যে তারা জেলা প্রশাসক এবং ইউনোদের সাথে কথা বলে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং আমরা যে কাজটি নতুন অর্থ বছরে ইতিমধ্যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10টি, আমাদের প্রায় 8টি বিভাগ এবং 2টি অঞ্চল রয়েছে, ফরিদপুর এবং কুমিল্লা। এই 10টি অঞ্চল থেকে আমরা প্রথম এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজ করতে চাই এবং সেই 10টি স্পোর্টস ভিলেজের ভিতরে আমি ব্যক্তিগতভাবে এবং আমি চাই যে নারায়ণগঞ্জে যাতে একটি স্পোর্টস ভিলেজ নির্মিত হয়, কারণ এই স্পোর্টস ভিলেজের মাধ্যমে নারায়ণগঞ্জে খেলোয়াড়দের জন্য যে একটি উর্বর জায়গা সেটিকে আরও সুপ্রতিষ্ঠিত করতে চাই। কারণ এই স্পোর্টস ভিলেজে শুধু ফুটবল কিংবা ক্রিকেট না, এখানে আমাদের ইনডোর সুবিধা আন্তর্জাতিক ইনডোর সুবিধা সম্পন্ন সকল খেলাধুলার ফ্যাসিলিটিস থাকবে। সেখানে আর্চারি সুবিধা থাকবে, সেখানে শুটিংয়ের সুবিধা থাকবে, সেখানে সুইমিং পুল থাকবে। এইভাবে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ আমরা এই নারায়ণগঞ্জ সহ আমরা প্রথম অর্থ বছরে ইনশাল্লাহ 10টি অঞ্চলে করব এবং আগামী 5 বছরে পর্যায়ক্রমে আমরা 64টি জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ইনশাল্লাহ স্পোর্টসগুলো নির্মাণ করব। ঠিক এইভাবে আমাদের আরেকটি পরিকল্পনার কথা আমি আপনাদের সাথে শেয়ার করে যাই, কারণ আপনারা জানেন আমাদের নদীমাতৃক দেশ, আমরা অনেক সময় দেখেছি অনেক দুর্ঘটনার শিকার হয়েছে, আমাদের ছোট ছোট সন্তানরা অনেকে পুকুরে পড়ে পানিতে পড়ে মারা গেছে। আমরা সবার জন্য সাঁতার, এই সবার জন্য সাঁতারের লক্ষ্য নিয়ে আমাদের 22টি জেলা ইতিমধ্যে আমাদের সুইমিং পুল রয়েছে, বাট এটা আসলে সুইমিং পুল বলা মুশকিল। এত জরাজীর্ণ অবস্থা আমি দেখে অবাক হয়ে গেছি যে এইভাবে কিভাবে সাঁতার কাটতে পারে, বাট সেগুলোকে সংস্কার করা, পাশাপাশি আমাদের প্রত্যেকটি জেলায় আমরা একটি করে সুইমিং পুল নির্মাণ করতে চাই। আগামী 5 বছরে ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো বাস্তবায়ন করব। আরেকটি বিষয় বলে আমি শেষ করব, আপনাদের এই নারায়ণগঞ্জেরই আস্তে আস্তে দেখলাম ফতুল্লাহ স্টেডিয়াম, আপনারা সবাই জানেন আপনাদের খুব আশার একটি জায়গা ছিল, কিন্তু সেই আশার জায়গাটি এখন নিরাশা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যে পিছন থেকে বলছি যে আন্তর্জাতিক মানের যে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে সেটি আন্তর্জাতিক মানের না, সেখানে খুবই জরাজীর্ণ অবস্থা এটিকে আমার কাছে মনে হয়েছে। আমি ইতিমধ্যে আমার যে নির্বাহী পরিচালক রয়েছে তাকে বলেছি যে এটিকে সংস্কার করার জন্য যা যা করণীয় আছে সেটা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে সেই জায়গাটি আমরা ইনশাল্লাহ নতুনভাবে করব। সর্বোপরি গতকালকের একটি ঘটনা বলে আমি শেষ করতে চাই। আমাদের বর্তমান সরকার, আপনারা বিগত সময় দেখেছেন যে 17 বছরে দুর্নীতির নামে যে যার যার পকেটের ভরেছে,
সেই রাস্তাগুলো আমরা বন্ধ করতে চাই।